আমি নোটিস করেছি অনেকে এই ব্যাপারটা জানতে চেয়েছেন যে ভাইয়া অ্যাসোসিয়েট প্রোগ্রাম কি, আমি বিবিএ না করে বা ব্যাচেলারে না করে যদি অ্যাসোসিয়েট করি তাহলে কেমন হয় বা কি হয়। আসসালামু আলাইকুম টু অল মাই গুড পিপল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল জায়গা। যাইতে গিয়ে আমার ক্যামেরা এরকম বাঁকা হয়ে গেছে। এনিওয়েজ গাইজ, আমি আজকের কিউএনএ ভিডিওটা খুব শর্টকাটে করব কারণ প্রচণ্ড শীত পড়েছে আজকে, আর আমি জিম থেকে বের হয়েছি, খুবই উইক লাগছে, লাঞ্চ করার সময় হয়ে গেছে আমার। তো আমি নোটিস করেছি অনেকে এই ব্যাপারটা জানতে চেয়েছেন যে ভাইয়া অ্যাসোসিয়েট প্রোগ্রাম কি, আমি বিবিএ না করে বা ব্যাচেলারে না করে যদি অ্যাসোসিয়েট করি তাহলে কেমন হয় বা কি হয়। এই ডিসিশনটা, আপনি অ্যাসোসিয়েট করবেন নাকি ব্যাচেলার করবেন, এই ডিসিশনটা একান্তই আপনার, কিন্তু ডিসিশন নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে অ্যাসোসিয়েট প্রোগ্রামটা কি, ব্যাচেলার বা বিবিএ প্রোগ্রামটা কি, বা এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে কাজ কি, এবং সেই জায়গাটাতে আমি আপনাকে হেল্প করতে পারবো। ব্যাচেলার ডিগ্রিটা কি বা বিবিএ কি, অনার্স কি, সেটা তো আপনারা জানেনই, সেটা তো আমাকে নতুন করে এলাবোরেট করার কোনো প্রয়োজন নেই। অ্যাসোসিয়েট প্রোগ্রামটা কি? অ্যাসোসিয়েট মানে হচ্ছে সহযোগী, অ্যাসোসিয়েট প্রোগ্রাম মানে হচ্ছে সহযোগী প্রোগ্রাম বা সহযোগী, যেই প্রোগ্রামটা আপনাকে সহযোগিতা করবে। মানে আপনি আপনার কর্মক্ষেত্রের বা আপনার ছাত্র জীবনের যে কোনো সময়, ধরেন আপনার বয়স এখন 40-45 বছর বয়স হয়েছে, হ্যাঁ, আপনি ব্যাংকে জব করছেন প্রায় 10 বছর 12 বছর ধরে, হ্যাঁ, এখন আপনার সময় আপনি কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যারে আপনি পড়াশোনা করেন না, আপনি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন, হ্যাঁ, এখন আপনি অনেক দিন ধরে আপনার প্রমোশন আটকে আছে, আপনি ব্যাংকের ম্যানেজার হতে পারছেন না, কারণ আপনার ব্যাংকে এখন সফটওয়্যার চলে আসছে এবং আপনার সফটওয়্যার নিয়ে জানাশোনা নেই, যে কারণে আপনি প্রমোশনটা নিতে পারছেন না। আপনার বয়স অলরেডি 40 বা 45, তো আপনি তখন গিয়ে অ্যাসোসিয়েট প্রোগ্রাম করবেন সফটওয়্যারের উপরে বা কম্পিউটার স্টাডিজের উপরে বা এই ধরনের কোনো কিছুর উপরে অ্যাসোসিয়েট প্রোগ্রাম করবেন। সেটা 6 মাসের বা 1 বছরের বা 1.5 বছরের কোর্স হতে পারে। আপনি অ্যাসোসিয়েট প্রোগ্রামটা যখন কমপ্লিট করে ফেলবেন, আপনার এই সফটওয়্যার ব্যাপারে আপনার নলেজ হয়ে যাবে, এবং সফটওয়্যারটা আপনি কীভাবে আপনার ব্যাংকে বা অ্যাকাউন্টিংয়ের সাথে মার্জ করতে পারেন সেই নলেজটা হয়ে যাবে, এবং আপনি আপনার কোম্পানিকে যখন এটা দেখাবেন যে বস, এই যে এখন আমি কম্পিউটার চালাতে পারি, এই যে আমার ডিগ্রি, তখন আপনার প্রমোশনটা আর আটকে থাকবে না। মানে অ্যাসোসিয়েট প্রোগ্রামটা হচ্ছে আপনি আপনার জীবনের যে কোনো সময় এটা করতে পারবেন, এটা একটা বুস্ট। আমরা করোনার মধ্যে যেরকম বুস্টার শট দেয় না, এটা হচ্ছে এরকম বুস্টার শট। আপনি অ্যাসোসিয়েট প্রোগ্রাম করে, আপনি ব্যাচেলার না করে অ্যাসোসিয়েট প্রোগ্রাম করতে পারবেন, অ্যাসোসিয়েট করে পরে ব্যাচেলারে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার ব্যাচেলার করে মাস্টার্স করার আগে অ্যাসোসিয়েট করে তারপর মাস্টার্সে যেতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা মাস্টার্স শেষ করে আবার অ্যাসোসিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা বিশেষ ব্যাপারে সাজেশন দিব, সেটা হচ্ছে আপনার মূল লক্ষ্য যদি হয়ে থাকে যে আমি ইউএসএতে আসতে চাই, ইউএসএতে পড়াশোনা করতে চাই, এবং সামহাও ধরেন আপনার সিজিপি কম বা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি অ্যাসোসিয়েট প্রোগ্রামের অফার লেটার পেয়েছেন, অন্য কোনো প্রোগ্রামের আপনি ব্যাচেলারের বা মাস্টারের অফার লেটার ম্যানেজ করতে পারছেন না, রাইট? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার হয়তো অ্যাসোসিয়েট করার ইচ্ছা নেই, আপনার ইচ্ছা আপনি ব্যাচেলারেই পড়বেন বা মাস্টার্সে পড়বেন, কিন্তু আপনি অ্যাসোসিয়েটের অফার লেটার পাচ্ছেন, অন্যগুলো পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি অ্যাসোসিয়েট প্রোগ্রামের অফার লেটারটা অ্যাকসেপ্ট করে ফেলবেন, করে এখানে এসে একটা সেমিস্টার করবেন অ্যাসোসিয়েট প্রোগ্রামে। একটা সেমিস্টার করে, এই একটা সেমিস্টার চলাকালীন সময়ে আপনি যখন অলরেডি আমেরিকাতে চলে আসছেন, তখন আপনি বিভিন্ন ব্যাচেলারের বা আপনি মাস্টার্সে বা যে কোর্সে আপনি পড়তে চান ওটার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে থাকবেন। আপনার অফার লেটার যদি চলে আসে, মানে তখন আপনার সামনে অনেক অপশন আসবে, অনেক অপশন আসবে। আপনি তখন ট্রান্সফার করে একটা সেমিস্টার করলেন অ্যাসোসিয়েটে, আপনি এর মধ্যে ট্রান্সফার করে ইয়েতে চলে গেলেন, আপনার কাঙ্ক্ষিত যে কোর্স বা কাঙ্ক্ষিত যেখানে আপনার পড়া ইচ্ছে আপনি সেখানে চলে গেলেন, কোনো সমস্যা নেই। অথবা সেটাও যদি আপনি করতে না পারেন, আপনি না হয় লাইফ থেকে অ্যাসোসিয়েট প্রোগ্রাম তো সর্বোচ্চ 6 মাস 1 বছর বা 1.5 বছরের হয়, আপনি 1-1.5 বছর কনসিডার করলেন, আপনি 1-1.5 বছর কষ্ট করলেন, 1-1.5 বছর অ্যাসোসিয়েট করে তারপর আপনি ব্যাচেলারে চলে গেলেন। হ্যাঁ, কোনো ক্ষেত্রে এটা, কারো ক্ষেত্রে হয়তো এটা ভালো ডিসিশন হবে, কারো ক্ষেত্রে হয়তো এটা সময় নষ্টের মতো হবে, কিন্তু এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। বাট এই সিস্টেমগুলো পসিবল, এই জিনিসগুলো পসিবল। তো এটাই আপনাদেরকে আমার জানানোর ইচ্ছে ছিল। আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। গাইজ, প্লিজ
আমার এই যে কষ্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, সেটার বিনিময়ে আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটা সিলভার প্লে বাটন পাওয়াইতে হবে। আমার চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে। গাইজ প্লিজ 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 আপনারা যত বেশি সম্ভব সাবস্ক্রাইব করুন। একটা বেশি তো সাবস্ক্রাইব একজন করতে পারে না, তাই আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধবদেরকে ঘাড়ে ধরে হলেও অথবা হাতে পায়ে ধরে হলেও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করান এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন। আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, এতে করে অন্যান্য আরও মানুষ এই ইনফরমেশনটা জানতেও পারবে, পাশাপাশি আমার চ্যানেলটার সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা আরও বাড়বে। তো গাইজ আজকের মতো আমি এখানে শেষ করছি। আমি সাগর আহমেদ, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ড্রেসে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো ইস্যুতে, নতুন কোনো বিষয়। সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার সাথে বলুন, জায়গা।